আতপ চাল যেটা 34, সেটা বস্তা প্রতি 2000 টাকা বাড়িছে, কেজিতে 40 টাকা বাড়িছে। আর যেটা আপনার 90, সেটা আপনার বাড়িতে বস্তা প্রতি 2000 টাকায়। বাচ্চাদের বিরিয়ানি খাওয়া, পায়েস খাওয়া, বাচ্চারা খুব পছন্দ করে এটা। এখন দাম অতিরিক্ত বেশি হয়ে গেলে তো আমাদের কিনা আর সম্ভব হবে না। তো চাউল কিনলাম 180 টাকা কেজি, আগে এটা 120 টাকা, 110 টাকা, 100 টাকা পর্যন্ত কিনছি। এখন অনেক বাড়তি। এই বাজারে কিনা আমাদের মানে মিডল ক্লাস লোকদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রাতব চাল কিনলাম আপনার এখন বর্তমানে, আগে ছিল 120-30, এখন বর্তমানে 190 টাকা করে নিলাম চাল। আগে হয়তো প্রয়োজনও বেশি কিনতাম, এখন দাম বেশি, কম নিলাম। বেশি মনে করুন গত সপ্তাহে কিনছিলাম এই চাল 160, আজকে চাচ্ছে 180। মনে করেন 20 টাকা বেশি না, মোটামুটি বেশি। মনে করেন 20 টাকা কেজি বেশি হলেও 800 টাকা, 800 টাকা বেশি। এখন মেন কথা হচ্ছে বড় বড় কোম্পানিদের সঙ্গে আপনাদের যোগাযোগ করতে হবে, এবং মিলারদের কাছে যে আসলে কিছু কিছু কোম্পানি আছে এরা সব প্যাকেটজাত করাতে এরকম বেশি হয়ে যাচ্ছে বাজার। এই ব্যবসাটা চলে গেছে কর্পোরেট কোম্পানির হাতে, ক্ষুদ্র ব্যবসায়ীরা আজকে বিলীনের পথে। পাশাপাশি আপনি দেখেন অটো মালিকরাও আজকে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আজকে প্যাকেজিং জাত, এই যে বাজার ছাড়া যে অনেক মূল্য নেওয়া, এটা আসলে একটা অসৎ উদ্দেশ্যে এগুলো করা। যেহেতু প্যাকেট আনার দাম অনেক বৃদ্ধি করেছে, সেই হিসাবে যার কাছে যেটা আছে তারা হয়তো বেশি দামে বেচতেছে। এটা একটা প্রভাব পড়তে পারে যে কোম্পানির দাম যখন বেশি, আমরা হয়তো বেশি দামে বিক্রি করি, এরকম হতে পারে, বলা যাবে না। আমরা মহাদুপুরতে 20-50 টাকা করে কিনে নিয়ে আসে বিক্রি করি।